नमस्कार बंधुरा आज तुम्हादेरके आमी शेयर करते चलेছি একটা दारुण रकमेर मिष्टि खेते दारुण लागे। এটা দোকানেও পাওয়া যায় কিন্তু বাড়িতে তৈরি করে নিলে দোকানের থেকেও কিন্তু ভীষণ ভালো হয় খেতে। তাই কি করে বানাচ্ছি আমি সেটাই তোমাদেরকে প্রথমে আমি দেখাচ্ছি। এখানে 1 লিটার দুধ ফুল ক্রিম দুধ আমি ফুটতে দিলাম কড়াইয়ে। প্রথমে ফুটতে দেওয়ার আগে কিন্তু আমি 2 চামচ এখানে মিল্ক পাউডার মিশিয়ে নিলাম। যদিও দুধটা আমার ফুল ক্রিম তবুও মিল্ক পাউডার মেশালে কি হয় দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর শরটা খুব ভালোভাবে তৈরি হয়। বুঝতে পারছো এতক্ষণ যে আমি এটা কি মিষ্টি বানাতে চলেছি। তো তোমরা প্রথম থেকে দেখতে থাকো, দারুণ কিন্তু লাগবে, তোমরাও এইভাবে বানিয়ে নিতে পারবে। দেখো প্রথমে এটাকে খুব ভালো করে দুধটা আমি ফুটিয়ে নিলাম, তারপর এটাকে আমি লো ফ্লেমে করে দেবো, কারণ এইভাবে ফুটলে দুধের ওপরে যে শরটা জমে সেই শরটা কিন্তু জমতে পারে না। আর লো ফ্লেমে দিলে ওপরে শরটা খুব ভালোভাবে জমে যাবে। আর এই শরটাই হবে আমার মিষ্টি তৈরির প্রধান উপকরণ। তাই আমি ফুল ফ্লেমে না দিয়ে লো ফ্লেমে দিয়ে দিলাম শরটা জমানোর জন্য। দেখো আস্তে আস্তে এইভাবেই শরটা জমে গেলে দুধের ওপরে আমি এটাকে টেনে টেনে কড়াইয়ের সাইড দিয়ে আটকে রাখবো। এই শরটা দিয়েই শেষে আমার হবে মিষ্টিটা তৈরি। তোমরা এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছো মিষ্টিটার নাম কি। এইভাবে আমি লো ফ্লেমে দুধটা বারে বারে ফুটিয়ে শরটাকে ওপরে তৈরি করে নেব। আবার কিছুক্ষণ আমি এইভাবে দুধটা ফুটতে দিয়েছি লো ফ্লেমে। দেখো লো ফ্লেমে ফুটলে কিন্তু শরটা খুব ভালোভাবে জমে যায়। আর কতটাই শর হয়েছে কড়াইয়ের চারিধারে তোমাদেরকে দেখাতে পেরেছি। একটা জিনিস বারবার দেখাচ্ছি না, তাই মাঝে মাঝে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি যে লো ফ্লেমে দিলে কিন্তু দুধের ওপরে শরটা খুব ভালোভাবে ঘন হয়ে জমতে পারে। আর সেটাই আমি আস্তে আস্তে কড়াইয়ের চারিধারে লাগিয়ে রাখছি। এইভাবে একটা ছড়ানো কড়াই নিলে কিন্তু শরটা চারিধারে রাখতে কিন্তু খুব সুবিধে হয়। আবার আমি এইভাবেই লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দেবো, তারপর আবার যে শরটা হবে সেটা আবার আমি কড়াইয়ের চারিধারে টেনে রেখে নেব। দেখো তোমাদের মাঝে মাঝেই তাই দেখাচ্ছি যে লো ফ্লেমে দিলে কিন্তু শরটা খুব ভালো জমতে পারে। দেখো এইভাবে শরটা টেনে টেনে রাখছি আমি। অনেকটাই তৈরি হয়েছে। 1 লিটার দুধ যখন কমে আমার 4 ভাগের 1 ভাগে এসে যাবে তখন কিন্তু আমি শর তোলা বন্ধ করে দেবো। আরও বেশ কিছুক্ষণ দুধটা ফোটালে আরও কিছুটা আমি শর নিতে পারবো। আবার আমি লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দিলাম, কারণ লো ফ্লেমে রাখলে শরটা বেশ ঘন তৈরি হয়। এখন আমি 4টে এলাচ ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। আস্তে আস্তে দেখো দুধটা অনেকটাই কমে এসছে আর অনেকটাই ঘন হয়ে এসছে। আরও কিছুটা আমি শর নিতে পারবো, তারপর শর তোলা বন্ধ করে দেবো। দেখো এইভাবে কিন্তু বানালে, মিষ্টিটার নাম কি এখন আমি তোমাদের বলছি। আমরা এটাকে সাধারণত লাচ্ছা রাবড়ি বলে থাকি। দোকানেও কিন্তু এই মিষ্টিটা পাওয়া যায়, কিন্তু বাড়িতে তৈরি করলে দোকানের থেকেও সুন্দর হয়। দেখো আর আমি এর বেশি শর তুলব না, কারণ দুধটা অনেকটাই দেখো কমে এসছে আর ঘন হয়ে এসছে দুধটা। তাই আমি এখন গ্যাস বন্ধ করে দিলাম। এরপর আমি কিছুটা ঠান্ডা হতে দেব। আর এখানে আমি একটু কাজুর গুঁড়ো করে রেখেছি, সেটা দুধের সঙ্গে একটু মেশাবো স্বাদটা একটু বেশি আনার জন্য। এটা অবশ্য তোমরা না দিলেও কোনো ক্ষতি নেই। আর এখানে একটু দিলাম নারকেল কোড়া আছে, সেই নারকেল কোড়া। আর মিষ্টি খুব একটা লাগে না, আমি 1 চামচের মতো চিনি দিলাম, কারণ দুধটা ঘন হয়ে গেলেই তো মিষ্টিটা বেশ এসে যায়। আর তাছাড়া মিল্ক পাউডার আছে, তো তোমরা যদি মিষ্টি কম খেতে চাও চিনিটা না দিলেও কিন্তু হয়। এরপর আস্তে আস্তে এই যে চারিধারে যে শরটা জমে আছে কড়াইয়ে, এইগুলো খুন্তি দিয়ে টেনে টেনে আমি এই মাঝে দুধের সঙ্গে মিলিয়ে নেব।
দেখো একটু কড়াইয়ের চারিধারটা একটু ঠান্ডা হলে কিন্তু সরগুলো সুন্দর উঠে আসবে, কোনো অসুবিধেই হবে না। দেখো এই রাবড়ি কিন্তু দোকানেও পাওয়া যায়, কিন্তু বাড়িতে তৈরি করে নিলে কিন্তু দোকানের থেকেও সুন্দর হয়। এই দেখো খুন্তি দিয়ে আস্তে আস্তে ঠান্ডা হওয়ার পর কিন্তু এই সরগুলো চারিদিক থেকে সুন্দর উঠে আসবে। তারপর মাঝের দুধের সঙ্গে এটাকে মিলিয়ে নেব। এই মিষ্টিটা বানাতে কিন্তু সময় বেশি লাগে, কিন্তু উপকরণ খুবই কম, শুধু হাতের সামনে দুধ থাকলেই হয়ে যায়। দেখেছো চারিধারের কড়াইয়ের চারিধার থেকে সরটা কত সুন্দর উঠে এসছে। এরপর এই যে কড়াইয়ের মাঝের দুধের সঙ্গে সবটা আমি সুন্দর করে মিলিয়ে দিলাম। এরপর আমি কড়াইয়ের থেকে একটা অন্য জায়গায় তুলে নিচ্ছি বড় বাটিতে, কারণ কড়াইয়ে বেশিক্ষণ থাকলে আরও ঘন হয়ে যাবে, আর খুব বেশি ঘন কিন্তু খেতেও ভালো লাগবে না। এখন গরম কড়াই থেকে আমি অন্য পাত্রে তুলে নিলাম, কারণ গরম কড়াইয়ে থাকলে দুধটা আরও বেশি ঘন হয়ে যাবে, আর খুব বেশি ঘন কিন্তু খেতে ভালো লাগে না। তাই আমি অন্য জায়গায় তুলে একটু ঠান্ডা করে নেব, তারপর এটাকে কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রেখে দেবো। খুব জোর আধ ঘন্টা রাখলেই হবে, একটু ঠান্ডা হলে কিন্তু খেতে আরও ভালো লাগবে, কারণ যে কোনো মিষ্টি ঠান্ডাতেই খেতে কিন্তু ভালো লাগে। তো দেখেছো কত সহজেই হয়ে গেল আমার লাচ্ছা রাবড়ি। তো দোকানেও কিন্তু এই জিনিসটা পাওয়া যায়, কিন্তু বাড়িতে বানিয়ে নিলে আরও বেশি ভালো হয়। তো তোমরাও এই রেসিপি দেখে যদি একবার বানিয়ে নাও, তারপর খাওয়ার পর কিন্তু আমাকে অবশ্যই জানিও আমার এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো। আশা করি ভালো লাগবে, কারণ এই মিষ্টিটা বানাতে খুব একটা উপকরণ লাগে না, হাতের সামনে দুধ থাকলেই হয়ে যায়। আমি যে কাজু আর নারকেল দিয়েছি সেগুলো কিন্তু না দিলেও চলে যায়, আর মিষ্টি খুব একটা লাগে না, দেখতেই পেলে 1 চামচ মাত্র চিনি দিলাম। এটার সময়টা একটু বেশি লাগে, কারণ ওই যে একেবারে লো ফ্লেমে দুধটা রাখতে হয় সর পড়ার জন্য, তাই সময় বেশি লাগে, কিন্তু পরিশ্রম একেবারেই কম। তো তোমরা এইভাবেই একবার বানিয়ে নেওয়ার চেষ্টা করো, তারপর কিন্তু আমাকে জানিও আমার এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো। তাহলে আজকের মতন আমি আমার এই রেসিপি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।